পরে বিয়ে করাবে তার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, তোমরা যদি তোমার ফুয়ার সামনে বড় যদি অজম করে পারো তাহলে কিন্তু ফুয়ারে বিয়ে করাবে। কারণ আজকাল প্রায় শাশুড়ি দেখা যায় যে বিয়ে গড়ানোর পরে ফুতর বোন মানে বিয়ে গড়ানোর পরে কিন্দিল মানে কেমন জানি ওর প্রতিদ্বন্দ্বী লইয়ে দিলে মানে জেনে তেনে প্রতিযোগিতার নামে যাবে। এই যে রান্না বান্না XY Z যাই কিছু হয় না কেন ফুতর বললেই প্রতিযোগিতা নাম ফুরব। যেমন এই যে হালিউগ ভিডিও দেখলাম নাই পলাশ সাহার মা এই যে পাবলিক প্লেসের মধ্যে ক্যামেরার সামনে হতে জিবে ফুতরবো নাকি ইতারা গড় সরতুনা নাকি অবতর আসিল। ঠিক আছে না, যে মহিলা কিনা পাবলিক প্লেসের মধ্যে ফুতর বলে নিন দিলে কমেন্ট করে পারে এবার সাইড দালের ভিতরে যে ফুতর বললে কি কি করছি কিনা আসলে হন্য যায়। পলাশ সাহার বউর লাইফও দেখিলাম, সাক্ষাৎকারও দেখিলাম, যা বুঝিলাম যে পলাশ সাহার মা সবসময় চাইদে মানে ফোয়ারে নিজে কন্ট্রোল রাখি পেলে ইন আসলে পলাশ সাহার মানো পলাশ সাহার মার মতো অনেক শাশুড়ি এই সেম হাসিন করে। আর হত হইলে ফোয়ারে বিয়ে বিকেলে দো ফুয়ারে যদি ফুতর বললে যদি অজম করিত না পারো দেখতে যদি তোরা তুমি অসহ্য লাগে তাহলে ফুয়ারে বিয়ে না করাইবে। আর আজকাল মা বেশি ক্ষেত্রে শাশুড়ি দেখা যায় যে ফুয়ারে বিয়ের আগে তুই জেন্ডিলে করে মানে আকলা লেখকে বিয়ের পরও ঠিক ইন্ডিলে করে আকলা লেখতে চাই কি আরে ভাই তুমি যদি তোমার ফুতর বললেই তোমার ফুয়ারলে যদি স্পেস দিতে না পারো কেলে বিয়ে করো। আর উগ্র ফুয়ারে কি সব সময় কিনলে আকলে দইলাম যে ফুতর বোঝো তাই নিও তত অপসেকে মাথা দিলাম পুত আর ফহাম বিয়ে করছি আর ফথার একটা সংসার আছে ওকে ফুয়ারে ফুয়ার মতো করে সাইদম পড়িব তোমার ফজে তোর দায় দায়িত্ব পালন না করে তোমার ফুতর বোঝো তোমার দায় দায়িত্ব পালন না করে তাহলে হয়তো বা তুই প্রতিবাদ করতে পারবে তাহলে অশান্তি করা যায়। কিন্তু এই যে এখন একাধিক কম্পিটিশন শুরু হয়ে গিয়ে গই এই যে মানে ফুতর বউ মানে মনে প্রতিদ্বন্দ্বী মানে এমন একটা অবস্থা যে ফুয়ার সামনে ফুয়ার বোর্ডে জেনে তেনে কালার গরম পড়বে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আমি সব শাশুড়ি হতা হইতাম না। তো আসলে হালিয়ে এই পলাশ সাহার বউর ভিডিও দেখি সাক্ষাৎকার দেখলাম তো এত বেশি হাপ লেগে গেছে জীবন হরে ফরে দেখি পলাশ সাহা তো মারা গিয়ে তো গিয়ে আর এই পলাশ সাহার মতো আরো অনেক মানুষ আছে যারা কিনা খুব বেশি মা ভক্ত। আপনারা কখনো বিয়ে করতে যাবেন না যারা মা ভক্ত, মাকে চাল চলতে পারবেন না। ঠিক আছে, মা ভক্ত ছেলে ভালো কিন্তু মা ভক্ত স্বামী কখনো পারফেক্টলি হয় না, তারা কখনো পারফেক্টলি স্বামী হইতে পারে না। যাতে মনে হয় গরিবের তো মারে আর বোরা ব্যালেন্স করে দেখতে না তোর বিয়ে সাথে নগর্য। এই যে পলাশ সাহার মতো মানুষ দিলে অ্যাভেলেবেল আছে, মা ভক্ত দিলে অনেক ফো আছে। তো আমি মেফকল উদ্দেশ্য হইম দে এন দিলে মা ভক্ত ফলতর ফাঁসার দূরে থাকিবে আর ভিডিও হজরে দেখিব হইতে না। তবে আমি ওনার কাছে খুবই রিকোয়েস্ট আগে ফোয়ারা তোর মধ্যে মেফ তুলি দিবে আগে পরিবারের খুব ভালোভাবে যাচাই বাছাই করিবেন। কারণ যেসব মা কল অল্প দিন বা অল্প সময়ের মধ্যে জামাই হার হয়ে যাবে তার কোনোদিন নিজের ফুয়া ফুতর বউ সম্পর্কে ভালো মানিলেন না পারে হারইতে মনে করতে না আয় তো ইস্যু কিনা জামাই তো না পাই তাহলে আর ফুতর বউ কেন করিব। এই যারা কিনা পলাশ সাহার মার মতো আসন দয়া করি ফুয়ারে যদি বিয়ের পরে যদি ছাড়ি দিতে না পারন তাইলে বাজিরে বাজি বিয়ে শাদী নগরাই হারণ ওনার এইসব মেন্টালিটির হারণে অনেক মাইফা সুইসাইড করে ফেলায় অনেক মাইফা। আরেকটা কথা ওনারা যদি ফরেজ দিবে যদি মাইফিশিপ যদি গ্রহণ না করেন ফরেজ দিবে ওনারা মাইশিপ গ্রহণ করিব না ওরা আগে ভালোবাসি দেখুন পরে মেফি বোনের ভালোবাসি দেখাবো। তো যাই হোক পলাশ সাহার আসলে এই যে ভিডিও মানে ফেসবুকে ঢুকিলেই মাত্র পলাশ সাহার ভিডিও মা সাক্ষাৎকার বউ সাক্ষাৎকার। তবে আর যতটুকু মনে হই যে মা মানে পলাশ সাহার মা একদম টোটালি ভালো মানুষ নয় কারণ উনি পাবলিক প্লেসও ফুতর বলে যেসব কমেন্ট করে ন জানি সাইকেল ভিতরে মাইফি ক্যান গাজি করছি। তো পলাশ সাহার মতো মানুষেরও বিয়ে করবে ফাঁসার ধরে দেখো বাজে এন দিলে মা বক্ত ফুয়াই হতে জামাই হতে পারে পারফেক্ট জামাই না পারে।